একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের দরজার সামনে বসেছিলেন। এমন সময় এক ভিক্ষুক আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললেন, যাও, ঘরের ভিতর থেকে তোমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে 1 দিরহাম নিয়ে এসো। ঘরের ভিতর থেকে ফাতিমা খবর পাঠালেন যে ঘরে মাত্র 4টি দিরহাম আছে, ইফতার এবং বাচ্চাদের খাবারের জন্য। এই কথা শুনে হযরত আলী বললেন, বাহ, তোমার দেখে দিরহামের প্রতি ভালোবাসা আছে, যাও গিয়ে সব দিরহাম নিয়ে আসো। ফাতিমা বললেন, আমি তো দিতে নিষেধ করিনি, শুধু স্মরণ করিয়ে দিলাম। এই বলে সে সবগুলো দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। এই ঘটনার একদিন পর জিবরাইল আলাইহিস সালাম মানবরূপে তিনি আলীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার উটটি বিক্রি করব, তুমি কি কিনবে? হযরত আলী বললেন, আমার কাছে এটা ক্রয় করার মতো মূল্য নেই। জিবরাইল বললেন, আপনি এটা বাকিতে নিন। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, এটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন? তিনি বললেন, 100 দিরহাম। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে এটি ক্রয় করলেন। তারপর তিনি পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হযরত মিকাইল আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি এই উটটি বিক্রি করবেন? আলী বললেন, হ্যাঁ। বেদুইন জিজ্ঞাসা করলেন, কত টাকা দিয়ে কিনেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে কিনেছি। বেদুইন বললেন, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 160 দিরহামে উটটি বিক্রি করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিলে আলী সেই দিরহাম নিয়ে পথ চলতে লাগলেন। পথের মধ্যে পূর্বে সেই বিক্রেতার সঙ্গে তার আবার দেখা হলো। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? আলী বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আপনি আমার প্রাপ্য পরিশোধ করুন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মতো 100 দিরহাম দিয়ে দিলেন। তখন তার সঙ্গে ছিল বাকি 60 দিরহাম। তিনি 60 দিরহাম নিয়ে বাড়ি ফিরলেন এবং ফাতিমার সামনে সেগুলো রাখলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, এত দিরহাম কোথায় পেলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি, তিনি আমাকে 60 দিরহাম দিয়েছেন। তারপর সে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো যে সেই পথের প্রথম ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম? এরপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যার তিনি কাউকে দান করেননি। তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দারনি, তোমার পুত্রদ্বয় জান্নাতের যুবকদের নেতা, আর তোমার শ্বশুর নবীদের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা করো এবং সেই সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে দিয়েছে। বন্ধুরা, এই ঘটনা